শ্রাবণ মাস জুড়ে হুগলি জেলার তারকেশ্বরে কাঁধে বাঁক নিয়ে শিব ভক্তদের জনস্রোত এই বঙ্গের এক প্রাচীন আর চলমান দৃশ্য। কিন্তু যারা নানা কারণে তারকেশ্বরে যেতে পারেন না, সেই বিপুল সংখ্যক শিব ভক্তের জন্য 21 শতকের শুরু থেকেই খুলে গেছে আরও এক শিব তীর্থের সদর দরজা। শ্রাবণ মাস শেষ হওয়ার পর ভাদ্র মাসে সেই পবিত্র জন্মাষ্টমী উপলক্ষে বাঁক কাঁধে জনতার সমুদ্র যেন ভেঙে পড়ছে উত্তর 24 পরগনার কচুয়ায়। গত প্রায় 21 শতাব্দীরও বেশি সময় ধরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী তথা ভক্তদের প্রিয় লোকনাথ বাবার পুজো উপলক্ষে কচুয়ায় সেই ধর্মীয় সমারোহের বহর দিন দিন যেন বেড়েই চলেছে। পাল্লা দিয়ে বাড়ছে কচুয়ামুখী উত্তর ও দক্ষিণ 24 পরগনার ছোট বড় সমস্ত রাজপথে জনস্রোত। আর সেই বিপুল সংখ্যক পুণ্যার্থীদের পথ শ্রমের ক্লান্তিতে একটু প্রলেপ দিতে বাগুইয়াটির 17 নম্বর ওয়ার্ডে কলকাতা বিমানবন্দরগামী ভিআইপি রোডের পাশে গত 3 বছর ধরে একটি বিশ্রাম শিবিরের আয়োজন করছেন স্থানীয় এক স্বর্ণালংকার ব্যবসায়ী, নাম শঙ্কর ঘোষ। এবছরও যার ব্যতিক্রম ঘটল না। জন্মাষ্টমীর আগের সন্ধ্যা থেকে কচুয়াগামী পুণ্যার্থীদের ক্ষণিকের বিশ্রাম আর স্বস্তি দিতে বাগুইয়াটির নিউ মাতারা জুয়েলার্সের কর্ণধার শঙ্কর ঘোষ চালু করে দিলেন এই ভক্ত সেবার পুণ্য কাজ। কচুয়াগামী যেসব পুণ্যার্থীরা গঙ্গার বিভিন্ন ঘাট থেকে গঙ্গা জল নিয়ে বাবার উদ্দেশ্যে কচুয়াগামীর দিকে রওনা হবেন, তাদেরকে এই জলযানের ব্যবস্থা করেছেন বাগুইয়াটি দেশবন্ধুনগরের স্বর্ণশিল্পের। রবিবার বিকেল থেকে ভিআইপি রোডের পাশের মঞ্চ, সংলগ্ন মঞ্চ ও তার পাশের অস্থায়ী রান্নার জায়গায় কচুয়াগামী ভক্তদের জন্য লাগাতার শুরু হলো লুচি, আলুর দম আর মিষ্টি তৈরির কাজ। স্বর্ণ ব্যবসায়ী শঙ্কর ঘোষের সেই পুণ্য কাজে সামিল হলেন এলাকার বিভিন্ন বয়সের ধর্মপ্রাণ মানুষ। ভিআইপি রোড ধরে কচুয়ার উদ্দেশ্যে যাওয়া লোকনাথ ভক্তদের হাতে হাতে তুলে দেওয়া হলো খাবারের প্যাকেট আর জলের বোতল। সেই সঙ্গে যারা ক্লান্ত হয়ে খানিক বিশ্রামের জন্য বসলেন, তাদের জন্য আয়োজন করা হলো ভক্তিগীতির অনুষ্ঠান। আর গোটা এই অনুষ্ঠানে হাজির থেকে উৎসাহ দিলেন বিধাননগর পুর নিগমের 17 নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর আশুতোষ নন্দী। উপস্থিত ছিলেন বিধাননগর পুর নিগমের কার্যনির্বাহী বাস্তুকার মনোদীপ মুখোপাধ্যায়। মধ্যেই ধর্ম বিরাজমান এবং এটা অত্যন্ত ভালো উদ্যোগ যারা নিয়েছেন। এখানে একটি জুয়েলারি সংস্থা, তারা এটা নিয়েছেন। এটা অত্যন্ত ভালো উদ্যোগ। তার কারণ হচ্ছে যে কচুয়া লোকনাথ মন্দিরে যে সকল পুণ্যার্থীরা যাবেন তাদের শুধু জলের ব্যবস্থা করা না, আমি এখানে দেখলাম যে তাদের একটা একটা টিফিনেরও ব্যবস্থা রয়েছে, লুচি টুচি আলুর দম ইত্যাদিও রয়েছে এই পুণ্যার্থীদের সহায়তায়। এবং আমার মনে হয় রাতের দিকে বহু মানুষ এখান দিয়ে যাবেন, এই জলছত্র চলবে এবং মানুষ এখান থেকে খাবার এবং জল পাবেন। এটা অত্যন্ত ভালো এবং পুণ্যের কাজ বলে আমি মনে করি। দেখুন, আমার খুব ভালো লাগছে যে একজন ব্যবসায়ী সে তার ব্যবসার ফাঁকে এই যে মাতারা জুয়েলার্স, যে প্রোপাইটার যে জয়শঙ্কর হরি, তার যে এই যে মানসিকতা, এই যে লোকনাথ বাবা যাকে রনে বনে জনে জঙ্গলে যখন বিপদে পড়লে মানুষ ডাকলে পায়, এবং সেই লোকনাথ বাবা স্মরণে তিনি যেভাবে নিজেকে নিযুক্ত করেছেন, এবং এই যে যারা তার জন্মদিনে যে যাবে এবং রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা যে ক্লান্ত হবে, সেই ক্লান্ত ভক্তদেরকে তাদেরকে জল এবং তাদেরকে খাবার দেওয়ার যে পরিকল্পনা তার মনের মধ্যে থেকে এসেছে, এটা দিয়ে বোঝা যায় তিনি ব্যবসার পাশাপাশি সমাজসেবাকেও নিজের একটা অঙ্গ হিসাবে মনে করেন। তাই তার এই মহৎ কাজকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, যে আগামী দিনে ওনার মতো আরও যেন মানুষ হয় যারা ব্যবসার পাশাপাশি সামাজিক কাজে নিজেকে নিযুক্ত করে। এবং ওনার এই সামাজিক কাজের জন্য ওনাকে ধন্যবাদ জানাই। বাবা লোকনাথের কাছে প্রার্থনা করি যেন ওনার ব্যবসার উন্নতি হয় এবং উনি এইভাবে নিজেকে মানুষের সঙ্গে নিযুক্ত করতে পারেন। লোকনাথ বাবার উদ্দেশ্যে এটা আমার হচ্ছে লোকনাথ বাবার উদ্দেশ্যে এবং কি যে কোনো সেবকের উদ্দেশ্যে আমার খুব ভালো লাগে। এই কাজকর্মগুলো করতে আমার খুব আগ্রহ। এই আগ্রহতে বাবাই আমাদেরকে টেনে নিয়ে আসে, টেনে নিয়ে এসে রাস্তায় নামিয়ে দেয়। রাস্তায় নামিয়ে মানুষের সেবা করার জন্যে আমাদেরকে খুব
জাগ্রতন যাচ্ছে তারা তো পুণ্যার্থী, কিন্তু পুণ্যার্থীদের যারা আরও বেশি করে সেবা দেয় তারা কিন্তু তাদের পুণ্যের ভাব কিন্তু তাদের ঝুলিতে আসে। কি বলবেন? হ্যাঁ, সে তো 100 বার ওটা তো। আপনার কিন্তু তাই দেখা যাচ্ছে। হ্যাঁ, আমার কর্মই ধর্ম, যেহেতু তো আছেই। আমার এটা হচ্ছে ভগবান আমাকে পাঠিয়েছে এইভাবে মানুষের সেবা করার জন্যে। যতদিন বেঁচে থাকবো মানুষের সেবা এভাবে যিনি করতে পারি, আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, বাবা লোকনাথের কাছে এটাই আমি প্রার্থনা করি, এইভাবে যিনি সারা জীবন চলতে পারে। শাস্ত্রে আছে ভক্তদের সেবা করলেও শুদ্ধ ভক্তি লাভ হয়, আর সেই ভক্তি ঈশ্বরের আশীর্বাদ আকর্ষণ করে। একজন স্বর্ণ ব্যবসায়ী রেহেন ভক্ত সেবা যে স্বয়ং লোকনাথ বাবার আশীর্বাদ নিশ্চিতভাবে লাভ করবে, এমনটাই আশা করছেন এলাকাবাসী। শিল্পের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান নিউ মাতারা জুয়েলার্স গত বছরের মতো এবছরও কিন্তু এক সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে। অর্থাৎ কচুয়াধামগামী যেসব পুণ্যার্থীরা গঙ্গার বিভিন্ন ঘাট থেকে গঙ্গা জল নিয়ে বাবার উদ্দেশ্যে কচুয়াধামের দিকে রওনা হবেন, তাদেরকে এই জলযোগের ব্যবস্থা করেছেন বাবুইয়াটি দেববন্দনা করে স্বর্ণশিল্পে